ফেসবুক খুললেই একটা জিনিস সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ। মানে বাইরের রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, তারা যদি বাংলাতে কথা বলে তাহলে তাদের উপর অত্যাচার হয়। দেশ জুড়ে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কথাটা কতটুকু যথাযথ সত্য সেটা তো আমি জানি না, তবে আমিও বহুত দিন পর্যন্ত বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছি, কিন্তু আমার সঙ্গে এরকম একটা অত্যাচার কিছু হয়নি কখনো, ঠিক আছে। আর আমাদের রাজ্যের যে শাসক দল তারা যেভাবে বলছে যে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, তা আমি বলি তাদেরকে বাইরে পাঠানোর কি দরকার? নিজের রাজ্যে যখন এত সুব্যবস্থা রয়েছে তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তাদের সবাইকে রাজ্যের মধ্যে কাজ দেওয়া হোক। বাইরের রাজ্যে এক একজনের স্যালারি যেহেতু হয় 30,000, 40,000, 50,000 পর্যন্ত হয়, কেউ কেউ প্রতি মাসে 60,000 টাকা কামাতে পারে। তাদের কমসে কম এইখানে 20,000 টাকার বেতনে তো একটা কাজ দেওয়া দরকার, তবেই তো তারা আজকে থাকবে। পরিযায়ী শ্রমিক আমার মনে হয় সব থেকে বেশি কলকাতা আর বিহার থেকে যেত। বিহারের সংখ্যা এখন কমে গেছে, সব থেকে বেশি কলকাতা থেকে যায়। তা আমি বললি কোনো যাওয়ার কোনো দরকার নেই। আমাদের যদি এখানে কাজের ব্যবস্থা থাকে তাহলে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যাওয়ার দরকার নেই। অন্য অন্য রাজ্যের থেকে কজন লোক আমাদের পশ্চিমবাংলাতে আছে? বিভিন্ন ভাষাভাষীর লোক খুব কমই আছে, কিন্তু বেশিরভাগ লোক বাইরে গেলে শুধু বলবে কলকাতা পশ্চিমবাংলা থেকে এসছে, বেশিরভাগ বাঙালি। আর বাংলা ভাষা নিয়ে আমার মনে হয় না যে যারা অত্যাচারিত হয়েছে তারা কখনোই এই আন্দোলনে যোগ দিয়েছে, কেউ মুখে এসে বলবে না। কিন্তু যারা সুবিধাভোগী লোক, যারা মোটামুটি মানে জাস্ট একটা ইমেজ তৈরি করতে চায়, তারাই দেখবেন আন্দোলনে নেমেছে। কেউ বাস্তব লোক যে একটাও আসেনি। যারা এর ভুক্তভোগী, যারা এই মানে বাংলা ভাষাতে কথা বলাতে যাদের উপর অত্যাচার হয়েছে, এরকম লোক একটাও আন্দোলনে আপনারা দেখতে পারবেন না। শুধুমাত্র যারা আর কি একটু সিন ক্রিয়েট করতে চাইছে, আন্দোলন করতে চাইছে এমনি যথা অযথা। কেন ভোট চলে এসছে, এখন কিছু না কিছু বিষয় দিয়ে মানুষকে মন ঘোরাতে হবে। এইদিকে শিক্ষকরা বসে রয়েছে রাস্তাতে। তো এইসব সব দিক থেকে মন ঘোরানোর জন্য একটা টপিকের দরকার ছিল, সেই টপিকটা হচ্ছে বাংলা ভাষা নিয়ে, আদার্স কিচ্ছু না। আপনারা বাইরের রাজ্যে অনেকে এখনও মনে পরিযায়ী শ্রমিক যে পরিমাণে রয়েছে, পশ্চিমবাংলার লোক অতটা অন্য রাজ্যের লোক নেই। তাহলে তারা তো সবাই চলে আসতো এতদিন, তাদের সংসার সব কিছু ফেলে দিয়ে তারা বাইরের রাজ্যে কাজ করছে, আর এত অত্যাচার নিয়ে তারা থাকতো? কখন হতো না। আমাদের এখানে যদি এতটাই সুব্যবস্থা হতো, আমার মনে হয় না যে বাইরে কেউ যেতে চাইবে। কেননা নিজের ছেলে মেয়ে বউ সবাইকে রেখে, মা বাবা পরিজন ভাই বোন সবাইকে ছেড়ে কেউ বাইরের রাজ্যে যেতে চায়? দুমুঠো খাবারের জন্য অত দূর মানে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। তাহলে বোঝেন পশ্চিমবাংলার অবস্থা কী পর্যায়ে দাঁড়িয়েছে। আর আমাদের মানে শাসক দল বলছে এখানে পোড়া রুটি যাই জুটছে তাই খেতে হবে। কেন? সেই ব্যবস্থা করতে হবে আপনাকে, যে এমন ব্যবস্থা করতে হবে যাতে বাইরে যেতে না। আর পোড়া রুটি কেন খাবে? নিজের যদি লোক হয়, নিজের রাজ্যের লোক নিজের রাজ্যকে এত যদি ভালোবাসে, তা সব থেকে ভালো ব্যবস্থা করতে হবে। অন্য অন্য রাজ্যের যে ব্যবস্থাগুলো আছে, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, সব কিছুর দিকে তাকালে বোঝা যায় আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে কিন্তু অনেকে পড়তে যায়, আর বেশিরভাগ ট্রিটমেন্টের জন্য যায়। কেন আমাদের এখানে সেরকম সুব্যবস্থা থাকবে না কেন? ইদানিং রাস্তায় কিছুদিন আগে ডাক্তার নেমেছিল, এখন সমস্ত শিক্ষা রাস্তায় চলে এসছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। মানে মানুষ কি মানে কি করবে? এটাই আমি ভাবি মাঝে মধ্যে, যে যেসব আন্দোলন করা হচ্ছে, আন্দোলনের আদৌ কিছু ভূমিকা আছে এখানে? মানে কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। এখানে বাংলা ভাষা নিয়ে যেভাবে কথা বলছে, আমাদের রাজ্যে তো বাংলা ভাষা ছাড়াও অন্য অন্য ভাষার মানে তৈরি হওয়ার কথা বলছে। কিছুদিন আগে তো কিছু কিছু বক্তব্যে তো শুনেছি যে পশ্চিমে 50% লোক উর্দুতে কথা বলবে। তাহলে জানি না কি করতে চাইছে। যাই হোক, এই রাজনৈতিক ব্যাপার তো একটু কম বুঝি, কিন্তু কথা বললেই অনেক কিছু চাপ সৃষ্টি হয়, তার জন্য কম কথা বলার মধ্যেই থাকতে চাই।